6 বছর পূর্বে জেলা কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছিল কেয়ারটেকার মতো, যেখানে শর্ত ছিল যে এই কমিটি মেয়াদ হবে 4 মাস এবং তারা কোনো পদে অংশগ্রহণ করতে পারবে না, আসতে পারবে না, যেটা কেন্দ্রীয় আদেশ ছিল। যারা নিরপেক্ষভাবে পক্ষপাতবিহীনভাবে সাংগঠনিক কমিটি গঠন করে দেবে এবং এই সাংগঠনিক কমিটিগুলো প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সর্বশেষে জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে পবা থানার সাবেক সেক্রেটারি, এই যে এখানে আছেন পবা উপজেলার সাবেক সভাপতি শাহজাহান আলী, ওনারা আজকে সংক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে এখানে যে বক্তব্য দিয়েছেন সেটা হলো যে বর্তমান জেলা কমিটির মেয়াদ 4 মাস থেকে 6 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তবুও আজ পর্যন্ত সম্পূর্ণ উপজেলা এবং পৌরসভা কমিটি গঠিত এবং জেলা বিএনপির কমিটি গঠিত হয়নি। এবং সর্বশেষ ঘটনা যেটা ঘটেছে যে পবা উপজেলা তাদের 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ড কমিটি এবং 8টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। তারা জেলা কমিটির নিকট কাউন্সিলের তারিখ নির্ধারণ করার জন্য আহ্বান করেছে, বারবার করেছে, কিন্তু জেলা বিএনপির মাত্র 3 জন ব্যক্তি, নট গোটা জেলা বিএনপির 3 জন ব্যক্তি পবা থানাতে না বসে, পবার কোনো নেতৃবৃন্দকে অবহিত না করে, কোনো রকম সাংগঠনিক আলাপ আলোচনা না করে, কোনো রকম নিয়মের তোয়াক্কা না করে পুনরায় 3 সদস্য বিশিষ্ট আবার একটি কমিটি প্রদান করেছেন। সেটা গোপনে একজনের স্বাক্ষরে সেটাও দিয়েছেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে, সরাসরি চিঠিও পায়নি। যার ফলশ্রুতিতে আজকে পবা থানা সকল ইউনিয়ন এবং নেতৃবৃন্দের সংক্ষুব্ধ হয়েছে, তারা ক্রুদ্ধ হয়েছে। সেই ক্ষোভ এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে জাতির বিবেক এই স্বাধীনতার এই বিজয়ের পরবর্তীতে সফল সাংবাদিক সমাজের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছে। আমরা জেলা কমিটির সদস্য হিসাবে যারা এখানে উপস্থিত আছি, আমরা এই জাতীয় এইরকম অগণতান্ত্রিক এবং কেন্দ্রের নির্দেশের বিপরীতে ঘরে বসে কমিটি গঠনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে আমাদের এই পবার সর্বস্তরের নেতৃবৃন্দের আবেদন, কারণ পবা হচ্ছে রাজশাহী সিটির চতুর্দিক দিয়ে ঘিরে এবং এটা বিশাল শক্তিশালী সংগঠন এবং এটা বিএনপির একটা ঘাঁটি এই পবা উপজেলা।